আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের ডাহাপাড়া জগৎবন্ধু ধাম। আমরা জানি মুর্শিদাবাদ ভ্রমণ মানেই নবাবের ইতিহাস। এর বাইরেও দেখার মতন অনেক জায়গা আছে, যেগুলির সম্বন্ধে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে খুব কমই ভিডিও আছে। এগুলির মধ্যেই আজকে আমরা চলে এসেছি শ্রী শ্রী জগৎবন্ধুর জন্মস্থান ডাহাপাড়া ধাম। এটি মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া গ্রামে অবস্থিত। তো এই ধামের সম্বন্ধে কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই ধাম বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকেও ঠিক ততটাই সুন্দর। ধামের প্রাঙ্গণ অনেক বড় এলাকা জুড়ে, আর ধামের সামনে সম্পূর্ণ একটা গোলাপ ফুলের বাগান। খুব সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশ আশেপাশে। আর তোমরা যদি এখানে আসতে চাও তো তোমাদেরকে আজিমগঞ্জ স্টেশনে নেমে সেইখান থেকে টোটো বা অটো করে এই ধামে আসতে পারবে। আর যারা আমার মতো বহরমপুর বা রঘুনাথগঞ্জ বা তার আশেপাশে থেকে আসছো, তারা মুর্শিদাবাদ স্টেশনে নেমে ঘাট পার হয়ে এই ধামে আসতে পারবে। আর যারা বাইকার বা বাইক এগুলিতে আসছো, তারা পলসন্ডায় নেমে সেইখান থেকেও অটো, টোটো বা নিজস্ব গাড়িতে আসতে পারবে এই ধামে। তো দেখতেই পাচ্ছ আমরা ধামের ভেতরে মন্দিরে প্রবেশ করেছি। মন্দিরটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ চারিদিকটা কতটাই সুন্দর। এই আশ্রমের প্রাকৃতিক সৌন্দর্যও খুব সুন্দর। আর ইনি হলেন শ্রী শ্রী জগৎবন্ধু প্রভু। তোমাদেরকে মন্দিরের চারিধার একটু ঘুরে দেখাচ্ছি। আর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ বিনামূল্যে প্রসাদ গ্রহণ করে। এখানে বিনামূল্যে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। দেখে নাও চারিদিকে কত সুন্দর গাছ লাগানো আছে। ধামে আসলে তোমরা দেখতে পাবে চারিদিকে প্রচুর গাছ আর বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো রয়েছে, যেই কারণে আশ্রমের সৌন্দর্যটি আরও বেশি করে ফুটে উঠেছে। 1278 সালে 16ই বৈশাখ সীতা নবমীর দিন শ্রী শ্রী জগৎবন্ধু মহাপ্রভু এই জগতে আবির্ভাব হয়েছিলেন। শ্রীকৃষ্ণের যেমন জন্মাষ্টমী, তেমন সীতা নবমীর তিথি শ্রী শ্রী জগৎবন্ধু মহাপ্রভুর জন্মতিথি। সীতা নবমী বলতে অক্ষয় তৃতীয়ার পরে যে নবমী, সেটি হচ্ছে সীতা নবমী। এখানে বৈশাখ মাসে শ্রী শ্রী জগৎবন্ধু প্রভুর জন্মতিথি বা সীতা নবমী উপলক্ষে 56 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন হয়। এখানে সেই তিথি উপলক্ষে বিশাল এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই আশ্রমে গুরু পূর্ণিমা এবং ঝুলন লীলা অনুষ্ঠিত হয়। প্রভুর আদিভিটি পূর্ব বাংলায়, এখনকার বাংলাদেশে অবস্থিত। আমরা যে সময় এসছিলাম সেই সময় প্রভুকে শয়ানে দেওয়া হচ্ছিল। আর প্রভুকে শয়ানে দেওয়ার পরই এখানে প্রভুর প্রসাদ বিতরণ করা হয়। প্রভুর এই প্রসাদ ভাগ্যক্রমে পাওয়া যায়। তো কারা কারা তোমরা প্রভুর শিষ্য কমেন্টে বলবে। আর কে কে এই ধামে এসে এই প্রভুর প্রসাদ পেয়েছো, সেটিও এই কমেন্টে জানাবে। প্রভুকে শয়নে দেওয়ার ঠিক
কিছু পরেই আমাদেরকে ডাকা হলো প্রসাদ নেওয়ার জন্য। আর আমরা একে একে হাত ধুয়ে প্রসাদ নিলাম। এই প্রসাদ নিয়ে তোমরা মন্দিরে বা মন্দির চত্বরে ঘোরাঘুরি করবে না, কেননা এটি মন্দিরের নিয়মের বাইরে। এই প্রসাদ তোমাদের যেখানে দেওয়া হবে সেখানেই খেয়ে হাত ধুয়ে তারপর বাইরে এসে ঘোরাফেরা করবে। আমরা প্রসাদ খেয়ে নিয়ে হাত ধুয়ে বাইরে গিয়ে আশ্রমের মন্দিরের বাইরের কারুকার্য আর আশ্রমের প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের বাইরে কত সুন্দর হস্তশিল্প দিয়ে কাজ করা, আর মন্দিরের গায়ে প্রভুর বাণী লেখা হয়েছে। এই গ্রামটির নাম ডাহাপাড়া, তাই এই ধামটির নাম ডাহাপাড়া ধাম। যেহেতু জগৎবন্ধু প্রভু এখানে জন্মগ্রহণ করেন, তার জন্য এই ধামের নাম ডাহাপাড়া জগৎবন্ধু ধাম। এই ধামটি সুদূর প্রসারিত এলাকা জুড়ে অবস্থান করেছে। এই ধামে দীক্ষাও দেয়া হয়। 1336 সালে এখানে একটি মন্দির প্রতিষ্ঠিত হয়। এখানে সকল ভক্তগণ আসে এবং এখানে সকল ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। এই ধামের কিছু জায়গা সমাজ কল্যাণের জন্য শিক্ষা ব্যবস্থায় দান করা আছে, যেখানে শিশু শিক্ষা, উচ্চ মাধ্যমিক স্কুল এবং প্রাইমারি স্কুল আছে। এই ধামের জায়গার ওপরেই এই গ্রামের পোস্ট অফিস তথা ডাকঘর আছে এবং কিছু জায়গা গ্রামেরই কিছু গ্রামবাসীদের দেওয়া আছে এবং বিভিন্ন দেবদেবীর পুজো এই ধামের জায়গার ওপরে হয়। এই আশ্রমের সৌন্দর্যের জন্য আশ্রমের প্রাঙ্গণের দুই পাশে বিভিন্ন ধরনের ফুলের চাষ করা আছে, যেগুলি দেখতে খুব সুন্দর লাগছে। এই কারণে এই ধামের সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে। এখানে আসলে তোমরা বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে পাবে, যেগুলি তোমাদের মন কাড়বে। এবং এই আশ্রমের পাশেই রয়েছে একটি পুকুর। এই ধামে আসা সকল ভক্তদেরকে জগৎবন্ধু সব বিপদ থেকে উদ্ধার করেন। তাই একবার হলেও কমেন্টে জয় জগৎবন্ধু বলে যাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে এই রকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আমাদের বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছিলো, তাই রাত্রের কিছু সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিও এই পর্যন্তই। জয় জগৎবন্ধু।